তুমি কি জানো, একটা ফুল আছে যেটাকে তান্ত্রিকরা মনে করে অলৌকিক ঢাল, যে ফুলের নাম শুনলেই অনেকে ভয় পায়? কালো ধুতুরা। এই ফুলটা শুধু গাছ নয়, তান্ত্রা সাধনের এক গোপন অস্ত্র। প্রাচীন তান্ত্রিক গ্রন্থে লেখা আছে, ধুতুরা শিবের প্রিয় উদ্ভিদ। শিব নাকি এই ফুলের গন্ধে ধ্যানে মগন থাকতেন, আর তাই তান্ত্রিকরা বিশ্বাস করে ধুতুরা মানে শিবের আশীর্বাদ। কিন্তু কালো ধুতুরাই কেন এত স্পেশাল? তান্ত্রিকদের মতে এই ফুল বা এর মূল যদি সঠিক মন্ত্র সিদ্ধ করা হয় এবং নিজের কাছে রাখা যায়, তাহলে কোনো অবিচার, নজর দোষ বা ব্ল্যাক ম্যাজিক কাজ করতে পারে না। অনেক পুরনো সাধুরা বলেন, রাতের দিকে কালো ধুতুরা ফুলের চারপাশে এক ধরনের শক্তি তৈরি হয়, যে নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে রাখে। তারা একটা রক্ষক বক বলে মনে করে। তবে মনে রাখবে, এই ফুলটা কিন্তু বিষাক্ত। বিনা প্রয়োজনে ছোঁয়া বা গন্ধ নেওয়া পর্যন্ত বিপজ্জনক হতে পারে। তান্ত্রে এটা ব্যবহার হয় শুধু সাধনার উদ্দেশ্যে, সাধারণ মানুষের জন্য নয়। আজও অনেক তান্ত্রিক তাদের আশ্রমে কালো ধুতুরা শুকনো ফুল বা মূল কাছে তামার পাত্রে রেখে দেয়। বিশ্বাস করে এটা কোনো অশুভ শক্তি ঢুকতে পারে না। তুমি বিশ্বাস করো বা না করো, ধুতুরার ফুলের রহস্য আজও অমীমাংসিত। একদিকে বিজ্ঞান বলে এটা শুধু একটা বিষাক্ত উদ্ভিদ, অন্যদিকে তান্ত্রে বলে এটা অশুভ শক্তির শেষ করার একমাত্র উপায়। শেষ একটা কথা বলা যায়, ব্ল্যাক ধুতুরা শুধু একটা ফুল নয়, এটা অন্ধকারের শক্তির মাঝে এক রহস্যময় সেতু বন্ধু। তোমার কি মনে হয়? কমেন্টে নিশ্চয়ই জানিও।